বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়ার খয়রাবেড়া ড্যামে আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু যে বিষয়ে আমি কথাটা বল, পুরুলিয়ার রুক্ষমাটির বুকে এক টুকরো নীল দর্পণ খয়রাবেড়া ড্যাম। বিকেলের নরম রোদে যখন চারপাশটা শান্ত হয়ে আসে, তখন এই জায়গার রূপ যেন এক অন্য মাত্রা পায়। পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই জলাধারটি শুধু জল ধরে রাখার আধার নয়, বরং প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। ড্যামের চারিদিকে সবুজ পাহাড়গুলো যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন পাহাড়ের ছায়া দীর্ঘ হয়ে নেমে আসে টলটলে জলের ওপর। বিকেলের এই সোনা ঝরা আলো যখন খয়রা বেড়ার জলের উপর পড়ে, তখন মনে হয় যেন অজস্র হিরে চিকচিক করছে। এখানে দাঁড়ালে কানে আসবে শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ, আর দূরে কোথাও চড়ে বেড়ানো গবাদি পশুর ডাক। শহরের কোলাহল থেকে বহু দূরে এই নিস্তব্ধতা আপনার মনকে এক অদ্ভুত প্রশান্তি দেবে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া মেঠো পথ আর তার দুই পাশে শালের জঙ্গল, সব মিলিয়ে প্রকৃতি এখানে দুহাত ভরে সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দিন শেষে যখন আকাশ রক্তিম বর্ণ ধারণ করে, তখন খয়রা বেড়া হয়ে ওঠে এক মায়াবী পটভূমি। পাহাড়ের আড়ালে সূর্যের ডুবে যাওয়া আর ধীরে ধীরে গোধূলির আলোয় চারপাশ আবছা হয়ে আসা এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পুরুলিয়ার এই শান্ত কোণটি আমাদের মনে করিয়ে দেয় যে যান্ত্রিক জীবনের বাইরেও এমন স্নিগ্ধতা লুকিয়ে আছে। বিকেলের সেই পড়ন্ত আলো আর শান্ত বাতাসের স্মৃতি নিয়ে আমরা যখন ফিরে আসি, তখন মনের কোণে রয়ে যায় খয়রা বেড়ার একরাশ মুগ্ধতা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।